হাদিসে পাকের মধ্যে আর কোন মানুষ যদি তার বাড়িতে গিয়া সুন্দরভাবে ওযু করিয়া মসজিদের দিকে রওনা হয়, তার নামে আমলের মধ্যে ওলা সওয়াব লেখা হয়। হে বুয়াকে ইহরাম বান্ধিয়া হজর লাগি রওনা হইল। সুবহানাল্লাহ। মসজিদ সাধারণ বস্তু নয়, এর কারণে মসজিদের লোকের সম্পর্ক, মসজিদের তাল্লুক হাদিসে পাকের মাঝে আইছে মসজিদ হইল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর মজলিসর ঘর। গতিকে যতবিল মসজিদে ওয়াজ থাকবা, অতবিল আল্লাহর লোকে মজলিস ওয়াজ থাকবা। আর আল্লাহ কইছেন ফাযকুরুনি আযকুরুকুম, তুমি তাই যদি আমার ইয়াদ করো, আমার করো বইয়া ইয়াদ করলাই, আমি তোমাদের লোকে মজলিস আছি। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকালে মসজিদে ওয়াজ মতো যে ইবাদত লেখছেন, কোন মানুষে যদি আল্লাহরে রাজি এবং খুশ করার উদ্দেশ্যে এক ওয়াক্ত থেকে লইয়া 12 ওয়াক্ত পর্যন্ত দুনিয়ার কোনো আলাপ আলোচনা না করিয়া মসজিদ ওয়াজ তাকে যদি তার নাম লেখা হইল। সুবহানাল্লাহ। এই স্থান হইল মসজিদ। এই মসজিদের লগে সম্পর্ক রাখলে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মান আলিফাল মসজিদা আলিফাহুল্লাহ। যেন মসজিদের লগে মহব্বত রাখবায় আল্লাহর মাহবুব বলবায়। গতিকে এইখান মসজিদ, আর এই মসজিদও আমরা বইছি খার ইয়াদর লাগিয়া, আল্লাহর ইয়াদর লাগিয়া। গতিকে ইনশাআল্লাহ এখান তুই মুই মজলিস নাই, বহুত মোবারক মজলিস, আল্লাহর কাছে বহুত দামিয়া, আল্লাহর মাহবুব বনার মজলিস। গতিকে আমরা ছোড়ান গাছ ধরি বই। আমি আপনার সামনে মা তখন তুলা দিছিলাম। আল্লাহ এই আয়াতে করিমার মাঝে দুইটা জীবনের কথা কইছে। এক জীবন আমরা শুরু হয়, যে জীবন আমরার মার পেটো আল্লাহ পাক পরবর্তীকালে হাদিসে পাকের মাঝে আইছে 4 মাস 10 দিন যে সময় হয়, এই 4 মাস 10 দিন হওয়ার আগে হাদিসে পাকের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক ফেরেশতারে আল্লাহ পাক পরবর্তীকালে নির্দিষ্ট করে দেই, আর এই হইল ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা। এর বাদে এই ফেরেশতায় নুতফাটার যে সময় আপনার মুজগায় পরিণত হয়, তখন হইল ইয়া রাব্বি মুজগা, ইয়া রাব্বি মুজগা। এইভাবে 4 মাস 10 দিন যাওয়ার বাদে আল্লাহর পক্ষ থেকে ও যে আলমে আরওয়াহর যে রূহের কথা বলছিলাম, সেই রূহ যদি আমার মাঝে দেওয়া হয়, তাহলে আমি এই মার পেটো আস্তে আস্তে বড় হইয়া জন্ম নেই। আর যদি রূহ না দিয়া জন্ম দেওয়া যায়, জন্ম হয় যদি, তাহলে কোয়া হয় মরা উল্টা হয়েছে, আর না হয় কোয়া হয় এক ছেলে জন্ম নিছে, আর না হয় এক মেয়ে জন্ম নিছে। গতিকে এই রূহ আর জিসিমে সমন্বয় হওয়ার বাদে একবারে সংকীর্ণ এক রেখামর মাঝে, ছোড়া জায়গার মাঝে আমরা এক জীবন কাটাইছি। আর এই জীবন কাটানির বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে মেহেরবানি করিয়া সুম্মা সাবিলা ইয়াসসারাহু, আল্লাহ পাক পরওয়ারদিগারে রাস্তারে প্রশস্ত করে দিয়েছেন। দুনিয়ার জমিনও আইছি। বুজুর্গ হল ভাই হল, যদি এই মার পেটো আমরা রে হয়তো হতাম যে ও বন্দা, তুমি এই সংকীর্ণ জায়গা থেকে এমন এক জায়গা তুমি যাইবাই, এমন এক দুনিয়া যাইবাই, এই যে ছোট্টখাটো এক দুনিয়া তুমি জীবন কাটারাই, এর মধ্যে এমন এক জায়গা যাইবাই যে জায়গা এর থেকে 1000 গুণ প্রশস্ত হইব। আমরা তো মনোবল বিশ্বাস করলাম না অনেক, কিন্তু 1000 গুণ কিনা মার পেটো যে সংকীর্ণ জায়গাতে আমরা থাকছি, দুনিয়ার জমিন আমার বাদে মার লগর পেটর রেহেমর
মসজিদর জাগার তুলনা দুনিয়ার আস্থা জমিনের লগে যদি কোনো